আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ক্লাস চলছে। নতুন করে বলার আর কিছু নেই, আমরা ন্যারেশন চেঞ্জ করছিলাম গত ক্লাসে। দেখো, অঙ্ক যেমন একটা সূত্রের সাথে একটা সূত্রের লিঙ্ক থাকে, প্রত্যেকটা লিঙ্ক ওয়াইজ চলে। ইংলিশ গ্রামারটা ঠিক তেমনই। প্রথম দিকে যদি ফাঁকি মারো, মাঝখানে যে হাবুডুবু খেতে হবে। এই জন্য একদম প্রথম থেকে যেভাবে আমাদের ক্লাস হচ্ছে সেইগুলো ভালো করে ফলো করো, নোট ডাউন করো। প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞাসা করো, না শিখে বাড়ি যাবে না, এটা মাথায় রেখো। শিখে তারপর যাবে। আমি গতদিন ন্যারেশন চেঞ্জ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। প্রথম যেভাবে শুরু করতে হয় ঠিক তেমনভাবে শুরু করেছি। জেনারেল রুল 3টে শিখিয়েছিলাম। আজকে জেনারেল রুলের সবথেকে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা, টেন্সের জায়গা, সেখানে আসছি। তোমরা ভালো করে নোট ডাউন করো এবং বুঝে নাও। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেবো। চলো তাহলে, প্রথম যে নিয়মটা ছিল তোমাদের মনে আছে হয়তো, কমা কোটেশন তুলে দিতে হবে। 2 নাম্বার নিয়ম কী ছিল? পরিবর্তন করতে হবে আমাদের রিপোর্টিং যে ভাবটা আছে প্রয়োজন মতো। 3 নাম্বার নিয়ম হচ্ছে লিঙ্কার বসাতে হবে। 4 নাম্বারে আসছি আমরা, টেন্স পরিবর্তন করতে হবে। দেখো, টেন্স এর পরিবর্তন নিম্নরূপ হবে। দেখো, আমি আগেই বলেছিলাম প্রথম ক্লাসে টেন্সের পরিবর্তন করতে হবে, কিন্তু কোথায় করতে হবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তবেই রিপোর্টেড ভার্বে এসে টেন্সের পরিবর্তন, এখন যেগুলো লিখছি এই নিম্নরূপে পরিবর্তন হবে। যদি রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু এখানে টেন্সের পরিবর্তন হবে না। এই জায়গাটা খুব ভালো করে মন দিয়ে শোনো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। কখন টেন্সের পরিবর্তন হবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তবেই টেন্সের পরিবর্তন হবে, কিন্তু প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন হবে না। তাহলে পাস্ট টেন্সে বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাই যে পাস্ট টেন্সেই থাকে, বা আমরা সেইভাবেই শিখি। এই জন্য টেন্সের পরিবর্তন কেমনভাবে হবে লিখে রাখো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি একটু সংক্ষেপে লিখছি। প্রেজেন্ট ইনডিফিনাইট কি হবে? পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ আমি জাস্ট একটা একটু বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ ধরো, প্রেজেন্ট ইনডিফিনাইটের এটা কি ছিল তোমার? রিপোর্টেড স্পিচটা কেমন ছিল? ধরে নাও এমন ছিল হয়তো, আই প্লে ফুটবল। কেমন ছিল তাহলে? সাবজেক্ট প্লাস ভার্বের রুট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি এই সূত্র থাকলে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। এটাকে আমাকে পরিবর্তন করতে হবে কোন সূত্রে? পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ সূত্রটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই জন্য টেন্সের ধারণা তোমাদের প্রয়োজন। দেখো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট চেঞ্জ হবে পাস্ট ইনডিফিনাইট, এভাবে অন্যান্য টেন্সগুলোও চেঞ্জ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স থেকে ঠিক এইভাবে চেঞ্জ হবে। এবার আমরা আসি একটু পাস্টে আসি, সেগুলো কিভাবে চেঞ্জ হবে। দেখো,
পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, আগে প্রেজেন্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়েছিল পাস্ট ইনডিফিনাইটে গেছিল, কিন্তু পাস্টের ক্ষেত্রে কী হবে, পাস্ট পাস্টেই থাকবে, পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে, কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কি হবে, পাস্ট পারফেক্টই থেকে যাবে। পাস্ট পারফেক্টই থেকে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা গেল কিভাবে পাস্ট থেকে পরিবর্তন করব। উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে, ক্যান থাকলে কুড হবে। মোটামুটি টেন্সের যে চেঞ্জগুলো এই, আমি ন্যারেশন চেঞ্জের জেনারেল রুলসগুলো বলছি। আগের ক্লাসে 3টি বলেছি, আজকের ক্লাসে 4 নাম্বার টেন্সের যে নিয়মগুলো সেগুলো বলে দিয়েছি। আমি আর একবার রিপিট করছি তোমাদের বোঝার স্বার্থে। প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মডেলগুলো এইভাবে চেঞ্জ হয়। এইগুলো ছিল জেনারেল রুলস। আর কিছু জেনারেল রুলস আছে, সেগুলো কেমন, আচ্ছা 5 নাম্বার নিয়মটা ইনডিরেক্ট স্পিচে, 5 নাম্বার নিয়মটা ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে আমার টেন্স যেমন পরিবর্তন হবে ঠিক তেমন প্রোনাউন পরিবর্তন হবে, ভার্বের ফরম্যাট পরিবর্তন হবে। তাহলে প্রোনাউন, ভার্বের ফরম্যাট এইগুলো নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। প্রোনাউন প্লাস ফরম্যাট অফ ভার্ব মানে বুঝে নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। মোটামুটি এইগুলো জেনারেল রুলস। আরও আছে, আমরা যখন সেন্টেন্সের চেঞ্জ শিখব আমরা আরও বেশি রুলস শিখব। আমি যে জেনারেল রুলসগুলো বললাম সেইগুলি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই লিখছি, বারবার বারবার একই উদাহরণ লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। কি লিখেছিলাম, রাম সেড, কমা কোটেশন। আচ্ছা একটু পরিবর্তন করছি, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, ফুল স্টপ।
তাহলে দেখো আমাকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাকে প্রথম দেখতে হবে যে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা কোন টেন্সে আছে। সের পাস্ট ফর্ম সেড, তাহলে আমরা ভার্ব দেখে বুঝবো, সেট দেখে বুঝলাম এটা পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হবে। যদি পাস্ট টেন্সে না থাকে, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে এটা থাকতো, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হতো না। এবার এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, আমাদের এখানে এবার টেন্সের যে নিয়মগুলো বলেছি সেই নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবার দেখো, রাম সেড আই প্লে ফুটবল। আমাকে এবার দেখে নিতে হবে যেহেতু পাস্ট টেন্স, তাহলে এখানে কোন টেন্স আছে, আমি তো এই টেন্স ওয়াইজই পরিবর্তন করব। দেখো সাবজেক্ট আছে আই, প্লাস ভার্বের রুট ফর্ম আছে ভি, অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে বার করি, অবজেক্ট কিভাবে বার করি লিখে নাও। ভার্বকে, কাকে, ভার্বকে কি কয় শিকারে কি, বা কাকে কয়াকার কয়কার, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয়, সেটাই হচ্ছে অবজেক্ট। ডিফারেন্স আছে প্রেডিকেট এবং অবজেক্টের মধ্যে, একটু ডিফারেন্স আছে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। প্রশ্ন করো ভার্বকে, বাংলা মানে বোঝো, আই প্লে ফুটবল, ফুটবল খেলি আমি, আই মানে আমি। কাকে প্রশ্ন করব, ভার্বকে, প্লেকে। কি দিয়ে প্রশ্ন করব, হয় কি দিয়ে প্রশ্ন করব অথবা কাকে দিয়ে প্রশ্ন করব, আমি কি খেলি। যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর না পাই তাহলে কাকে দিয়ে করবো, আমি কি খেলি, উত্তর কি আসে, ফুটবল। তাহলে ফুটবলটা অবজেক্ট। যখন কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো না তখন কি করব, কাকে দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর পাই ভালো, না পেলে ওর মধ্যে অবজেক্ট নেই। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও অবজেক্ট বার করা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট বার করা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। আমি এখানেই তোমাদেরকে বলে দিলাম। এই জন্য প্রথমেই বলেছিলাম ইংরেজি গ্রামার সূত্রের উপরে নির্ভরশীল, এটা অঙ্কের মতোই, একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের অনেকটা লিঙ্ক থাকে। এই জন্য প্রত্যেকটা ক্লাস তোমরা খুব ভালো করে ফলো করবে। দেখো আমি এবার চেঞ্জটা করি। আমি কি সূত্র পেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমাকে চেঞ্জ করতে হবে কি, নিয়মে মনে করো পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ এটা থেকে চেঞ্জ করতে হবে কোটায়, এটা থেকে চেঞ্জ করতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ছিল এই সূত্রে, নিয়ে আসবো আমরা এই সূত্রে। বোঝা গেল? এই জন্য রুলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। চলো চেঞ্জ করি আমরা। রাম সেড, দেখবা 3 নাম্বার নিয়মে লিখিয়েছিলাম দুটি স্পিচকে যুক্ত করার জন্য আমাকে কি করতে হবে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচকে যুক্ত করার জন্য আমাকে লিঙ্কার ব্যবহার করতে হবে। লিঙ্কার অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্যর ক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট বসে। বিবৃতিমূলক কোনো বাক্য যখন ন্যাচারালি সাধারণভাবে বলা হয়, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ভাত খাই, আমি গান করি, আমি নাচি, সাধারণভাবে বলছি। যদি এরকমভাবে বলা হয় আমি কি ভাত খাই, দেখো একই ব্যাপার কিন্তু প্রশ্ন করছি, সেক্ষেত্রে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জেনারেলভাবে সাধারণভাবে বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রশ্ন করি। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, যে সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে এই বাক্যের দ্বারা আমার আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কিচ্ছু বোঝাচ্ছে না। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, প্রার্থনা বা ইচ্ছা বোঝায়। অপটেটিভ সেন্টেন্সের দ্বারা প্রার্থনা বা ইচ্ছা বোঝায়। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, বিস্ময়বোধক, আনন্দ বা দুঃখের বহিঃপ্রকাশ। কি আনন্দ, ভারত আজ জিতে গেছে, হায় ভারতীয় সৈন্যরা মারা গেল। দুঃখ, এই আনন্দ বা দুঃখের প্রকাশ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক একটা সেন্টেন্সের লিঙ্কার এক এক রকম হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার দ্যাট হয়, এটা আমরা বুঝে নিলাম, জেনারেলভাবে বলছি, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই লিঙ্কার হিসেবে আমরা দ্যাট বসাবো। পরবর্তী ক্লাসে, ঠিক এর নেক্সট ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, আরও ব্রডে সেখানে যাব। তাহলে দেখো বলেছিলাম
রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, দুটি স্পিচকে যুক্ত করার জন্য 3 নম্বর নিয়ম লিঙ্কার বসাতে হবে, বসালাম লিঙ্কার। 4 নম্বর নিয়ম আসো, 4 নম্বর নিয়মে কি আসে? টেন্সের পরিবর্তন, আগেই বার করে নিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেঞ্জ হবে পাস্ট ইনডিফিনাইট। দেখো 5 নম্বর নিয়মে বলেছি প্রোনাউনগুলি অর্থ অনুযায়ী মানে বুঝে পরিবর্তন করতে হবে। তুমি এটার মানে বুঝে বাংলায় করে নাও। রাম সেড, রাম বলল আমি ফুটবল খেলি, রামের কথা তুমি বলবে, কিভাবে বলবে তুমি? রাম বলল যে সে ফুটবল খেলে, নাকি? রাম বলল যে সে ফুটবল খেলে, এইভাবে তো চেঞ্জ করবে। তাহলে সে ইংরেজি কি তোমরা জানো? হি অথবা শি। এখানে কি হবে? হি হবে না শি হবে? রাম কি? রাম ছেলে না মেয়ে? ছেলেদের প্রোনাউন হি, মেয়েদের প্রোনাউন শি। রাম যেহেতু ছেলে, তাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে আইটা কি হয়ে গেল? হি। রাম সেড দ্যাট হি, ভার্বের সেকেন্ড ফর্ম, প্লের সেকেন্ড ফর্ম প্লেড। প্লেড অবজেক্ট ফুটবল, ফুটবল বসে গেল। আশা করি তোমাদের ক্লিয়ার। যে 5টা জেনারেল রুল আমি লিখিয়েছিলাম, 5টা জেনারেল রুল একে একে বলি। প্রথম রুল ছিল, দেখো কি করতে হবে? কমা কোটেশন তুলে দিতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় কমা কোটেশন তুলে দিলাম। 2 নম্বর নিয়ম কি ছিল? 2 নম্বর নিয়ম ছিল আমার চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্বের। কখনো সখনো এখানে আমার সেট আছে বলে চেঞ্জ করতে হলো না, এখানে যদি সেট 2 থাকতো আমাকে টোল করতাম, তো রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। লিঙ্কার হিসাবে 3 নম্বর নিয়মে বসাতে হবে, বসালাম লিঙ্কার। 4 নম্বর নিয়ম বলেছিলাম টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নম্বর নিয়ম বলেছিলাম প্রোনাউনগুলি অর্থ অনুযায়ী পরিবর্তিত হবে, প্রোনাউনটা এখানে অর্থ অনুযায়ী পরিবর্তিত হলো। যাই হোক, জেনারেল রুল আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। জেনারেল রুলগুলো তোমরা ভালোভাবে স্টাডি করো বাড়িতে, প্রবলেম হলে জানিও। এর পরের ক্লাসে আমরা সেন্টেন্স ওয়াইজ নিয়মগুলো শেখাবো। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই জানাবে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।